আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে নিয়ে চলে এসেছি আমি লইট্টা মাছের রেসিপি। তো আমাদের বাসায় দুদিন পর পরই লইট্টা মাছ নিয়ে আসা হয়। আমার বাসার সবার পছন্দ। তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো লইট্টা মাছ। লইট্টা মাছ কিন্তু এখন আমাদের দেশে প্রায় সকলেই পছন্দ করে। আগে শুনতাম যে চট্টগ্রামের মানুষেরা শুধু পছন্দ করে, কিন্তু না, এখন দেখছি সবাই খুব ভালোবাসে লইট্টা মাছ রান্নাটা। তো আমি এখানে হাফ কেজি লইট্টা মাছ নিয়েছি। তো এগুলোকে একটু লেবু চিপে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। হাতে মাখিয়ে কিন্তু আমি রান্নাটা বসাবো অবশ্যই। তো আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ একটু বাটা, তারপরে গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর একটু আদা বাটা, একটু লবণ, একটু পেঁয়াজ কাটা। তো একসাথে একটু তেল একসাথে হাতে সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক অতটুকু পরিমাণে আমি পানি দিব, অতিরিক্ত পানি দিব না। দিয়ে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দেব। তো এই মাছটা কিন্তু হাতে মাখিয়ে যদি আপনি রান্না করেন সেটাতে স্বাদ বেশি। আর সবসময় এই রান্নাটা করার সময় এরকম ফ্রাই প্যানটা নেওয়ার চেষ্টা করবেন। ছড়ানো ফ্রাই প্যান হোক, কড়াই হোক, বা যে কোনো কিছু ছেনি যে বলে, চাল বাছার ছেনি, সেগুলো দিয়েও রান্না করা যায়। তো মানে ছড়ানো কিছু নেবেন, যেন এটা ছড়িয়ে আপনি একবারে বসিয়ে দিতে পারেন। একটার সাথে একটা মিলবে না। সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে তারপর চুলায় বসিয়ে দেবেন। এটা বসানোর পর কিন্তু আপনি কোনোভাবেই মানে চামচ এখানে লাগাতে পারবেন না। অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনি চামচ দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে এখানে একদম হালুয়া হয়ে যাবে। মোট কথা যেটা, এটা কিন্তু আদা বাটা কিন্তু মাছে দেয় না নর্মালি, কিন্তু রুই মাছ, কাতল মাছ, তারপর এরকম লইট্টা মাছে একটু আদা বাটা দিলে ঘ্রাণ চলে আসে অন্যরকম একটা। তো আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটা নেওয়া। আমার শাশুড়ি নোয়াখালীর মানুষ, আর ওনারা লইট্টা ফিশ খুবই পছন্দ করে। তো ওনারা 2 দিন পর পরই লইট্টা মাছ আনে, রান্না করে। তো ওনার থেকে দেখে দেখে আমি শিখেছি আর কি। তো ওনার থেকে রেসিপিটা নেওয়া। আমি কিন্তু ফাইনালি বসাবো, এটা কোনো রকম হাতে নাড়াচাড়া কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমি রান্নায় বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। এখন লো করে দেবো আঁচটা। লো করে দিয়ে আমি অপেক্ষা করব। কিন্তু হ্যাঁ, আপনারা কড়াইটা এপাশ ওপাশ করে একটু ঝাঁকা দিতে পারেন, কিন্তু আপনাদের চামচ হাতে নেওয়া যাবে না। চামচ দিয়ে নাড়া দিলে এগুলো ভেঙে যাবে। তো আস্তে আস্তে আঁচ দিয়ে রান্না করতে করতে যখন এরকম নিচে লেগে লেগে যাবে, তখন আপনারা ফাইনালি বুঝবেন এটা হয়ে গেছে। হওয়ার আগে আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম, তো ফ্লেভারটা আসার জন্য। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সবাই খেয়ে খুবই নাম করেছে আমার। আর আপনারা এভাবে কিন্তু খেতে পারেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে রান্না করেছি আমার শাশুড়ির কাছ থেকে জিজ্ঞাসা করে করে। কারণ আমার বাসায় কিন্তু লোটে মাছ রান্না তেমন একটা হয় না। তো শ্বশুর শাশুড়ির বাসায় এসে ওনারা লোটে মাছ খুব পছন্দ করে, ওনাদের রান্না দেখে প্লাস ওনাদের মুখে শুনে শুনে আমি এই যে রান্নাটা করলাম। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। যে কোনো দিন খায়নি তাদের কাছেও খুব ভালো লাগবে। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল লোটে মাছ পাওয়া যাচ্ছে। একবার আপনারা খেয়ে দেখবেন, অল্প একটু মাছের তরকারি দিয়ে পুরো ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি পেজে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।